শরীরটা খারাপ থাকার কারণে গেছিলাম ডক্টর দেখাতে। সেই জায়গায় আর কিচ্ছু হলো না। আমার বরের কাণ্ড দেখো, এত কিছু বাজার করে নিয়ে আইছে। আজকে সকালে গাছ থেকে একটা লাউ পাড়া হয়েছে, তার মধ্যে যে এমন হবে আমরা কি জানি বলো। তো লাউটা কাটার পরে দেখি এত পোকা হয়েছে, কি আর বলবো। এটা নিয়ে কিন্তু দুটো লাউ হয়েছে। প্রথমেরটা তো আমরা খাইছি, তারপর এটাও কিন্তু পারছিলাম আজকে আর কি। এটাও কিন্তু নষ্ট আর কি। তো যাই হোক, রান্নাবাড়ি প্রায় কিন্তু মোটামুটি শেষের দিকে। আজকে একটু করব তিল বাটা। অনেক দিন থেকেই খাইতে ইচ্ছা যায় তিল বাটা আর কি, তাই ভাবলাম পটাপট করে নেই। আর আজকে রান্নাবাড়িটা কিন্তু একদমই নিরামিষ, কারণ আজকে মঙ্গলবার। আর মেয়ের ওইদিকে তরকারিও হয়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ একেবারেই, তাই ভাবলাম আজকে পাঁপড় দিয়ে তরকারি বানাবো ঝিঙ্গা আলুর আর কি। মেয়ের তরকারি তো হয়ে গেছে, ওটার মধ্যেও কিন্তু দিব আর কি। তো এই যে ঝিঙ্গা আলু প্রথমে ভেজে নিয়েছি। আর আমার নখটা যে এতটাই খারাপ হয়েছে কি আর বলবো। ওটার জন্যই যাব কিন্তু আমরা আবার ডক্টর দেখাতে। তাই ও আমাকে বলে গেছে তাড়াতাড়ি রান্না করার জন্য, রান্নাবাড়ি করে আর কি যাব। এদিকে মেয়ের তরকারি যেহেতু হয়ে গেছে, তার মধ্যে কিন্তু পাঁপড়টা দিয়ে দিলাম। আর আমাদের তরকারি কিন্তু এখন আর কি রান্না করছি। আর তিল বাটার মধ্যে দিয়েছি একটু আদা আর দুটো মরিচ, আর তিলগুলো কিন্তু ভালো করে ভেজে তারপর কিন্তু হামুদিস্তার মধ্যে থেতো করে নিচ্ছি। এটা কিন্তু অনেকটাই টেস্টি লাগে জানো তো। যার যার মুখের আর কি রুচি নেই, এই তিল বাটাটা খাইলে কিন্তু একদমই রুচি এসে যায়। আর আমি তিল বাটা দেখে কিন্তু একদমই মুখটাই সামলাতে পারছিলাম না, তাই একটুখানি ভাত খেয়ে নিলাম। ওইদিকে আবার খাওয়া দাওয়া শেষ করে তারপর আইসি কিন্তু বাজারের মধ্যে আর কি। আর বাজারে এসে দেখি তো অনেক বিলবিলি এক জায়গার মধ্যে। আজকে আবার রেলি আছে জানো তো। তো এদিকে ডাক্তার দেখাতে আইসি, দেখি যে ডাক্তারই নাই। তারপর ডাক্তারের সাথে যে একটা ছেলে থাকে, সেটাকে বলে কিন্তু ওষুধটা নিয়ে নিলাম। আর যদি না কমে তারপর আবার ডাক্তার যখন আসবে তখন আর কি আসবো। ডাক্তার নাকি কয়েকদের জন্য বাইরে গেছে আর কি। আর বরমশাই গেছে মাল করতে। আর ওর মেয়ে তো এত বাবা বাবা করে চিল্লাচ্ছিল, তাই ওকে আবার নিয়ে গেছে। আর আসার পথে না একটু আর কি কুশারের রস খেয়ে নিচ্ছে আর কি জানো তো। আমরা আবার বাজারের মধ্যে আসলে ফুচকাটা না অনেকটাই কমই খাই। এই যে রস বলো আর অন্য কিছু বলো, সেটাই কিন্তু খাই আর কি বেশি। আমার বর আবার এইসব জিনিস একদমই ভালোবাসে না, আর আমার মামে কিন্তু একদমই ভালোবাসি। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর পালপাড়ার মধ্যে যে এত জামে পড়েছিলাম কি আর বলবো জানো তো। ওই জায়গার মধ্যে আর ভিডিওই করতে পারি, না হলে দেখাতাম যে আজকে কত ভিড় হয়েছে। আর রাত্রে যা আরম্ভ হয়েছে, একদম কিন্তু ঝড় তুফান এসেছে জানো তো। ওইদিকে মেয়েকে ঘুম পাড়ালাম, ভাবলাম একটু কাজগুলো করে নিই। আর জানো তো, কাঁঠাল এনেছে আজকে 3-4 দিন হলো। কাটার সময়তে আর রান্নাও করতে পারছি না, কিছুই করতে পারছি না। ভাবছি এখন কেটে রাখি, কালকে সকালে রান্না করব। আর জানোই মেয়েকে নিয়ে আমি ভালো মতন এখন কাজই করতে পারি না। ও না আমার আগেই বসে থাকে, আমি আর কাজ করব কিভাবে বলো। তাই এই যে এখন যেহেতু ঘুমিয়ে আছে, তাই ভাবলাম পট করে কেটে নিই। জানো তো, কাঁঠাল খাইতে না আমাকে অনেকটাই ভালো লাগে। আর কাটতেও কিন্তু অত ঝামেলা মনে হয় না। অনেকেই হয়তো কাটা নিয়ে অনেকটাই সমস্যা, কিন্তু এইভাবে একবার কেটে দেখো, অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে যায় আর কি। প্রথমে হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগানোর পর তারপর তো মাঝখানটা ফালটা করে নিয়ে একটু আর কি ধুয়ে নিয়েছি। তারপরে সুন্দরভাবে কিন্তু কাটানো হয়ে গেছে। তারপরে এই যে কদুর ছালগুলো কিন্তু ছিলে নিচ্ছি, কালকে সকালে রান্না করব। 2-3 দিন হলো আনানো হয়েছে, আর বেশি দিন থাকলে তো নষ্ট হয়ে যাবে, তাই আজকে এগুলা রান্না করব আর কি। তো এই দুটা কিন্তু হয়েছে, একটুখানি হলদি দিয়ে রাখছি, কারণ কালারটা আর কি হবে না, আর নাহলে তো কালা কালার হবে আর কি। তাই হলদি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর কি। জানো তো, এখন না ফ্রিজ আছে, অত একটা সমস্যা নাই। তারপর আইসি ঘরের কাজ করতে। অনেক দিন থেকে ভাবতেছি যে এই আলমারিটা গুছাবো, এইদিকে ওইদিকে যাই, পট করে এটে সেটে নেওয়ার পর না একদম এলোমেলো হয়ে যায়। এই দেখতে পাচ্ছ কী অবস্থা আমার আলমারি, সেটাই এখন পরিবর্তন করব আর কি। তো এই যে মেয়ে যেহেতু ঘুমিয়ে আছে, কয়েকটা কাজ করা আছে, সেটাই আর কি তাড়াতাড়ি করে নিচ্ছি। এই কুর্তাগুলো না আমি এদিকে ওইদিকে গেলে সেটার জন্য এটার মধ্যে রেখে দিয়েছি। আর আলমারিটা যে দেখতে পাচ্ছ, যখন আমার বিয়ে হয়েছিল তখনকার কিন্তু এটা আলমারি আর কি।
আর বৃষ্টির জন্য কিন্তু আমার বড় এসে পড়েছে তাড়াতাড়ি করে। ঘড়ি কাটায় এখন 7টার মতন বাজে। আর দেখো কত বাজার নিয়ে আইছে জানো তো। ও আবার মাছও নিয়ে আইছে। আজকে যেহেতু খাবো না তো এটা রেখে দিব ফ্রিজের মধ্যে আর কি। তো এই যে আরও কিন্তু আছে, মাছ নিয়ে আইছে, মুড়ি নিয়ে আইছে। ও আরেকটা কথা, মুড়িটা যেহেতু মেয়েকে রোজ সকালে খাওয়ানো হয় তাই না, আমাদের সবসময় ঘরের মধ্যে আর কি মুড়িটা থাকবেই। আর আমরাও কিন্তু সকালের দিকে আর কি মুড়ি চাটা এখন খাওয়া শুরু করে দিয়েছি। তো এই যে প্রথমে আগে ভাবলাম মাছটা ধুয়ে নিই, আর মাছ যেন 1 কেজি এনেছে। ও আর আমি কিন্তু এই যে এখন রেখে রেখেই খেতে হবে আর কি। ফ্রিজটা আনার পর কতটা সুবিধা হয়েছে তাই না। তো এই যে মাছগুলো কিন্তু একদম কেটে কুটে নিয়ে আসছে। আর আমি কিন্তু বড় মাছ কাটতে পারি না একদমই। তো একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। আর মাছের মধ্যে কিন্তু ডিমও আছে, তার সাথে কিন্তু তেলও আছে আর কি। তো এখন এটা যেহেতু রেখে রেখে খাবো তাই টেনশন নাই আর কি। জানো তো আমার আবার মাছের তেল খেতে অনেকটাই ভালো লাগে। আর মাছের কিন্তু ডিমও আছে জানো তো। এখন না অনেকটাই হিসাব করে চলতে হয়, কারণ জানোই সংসার আছে, তাই সবগুলোতে একসাথে খাইতে পারবো না। আস্তে আস্তে করে রান্না করব আর খাবো, এটার আর টেনশন নেই। আর সামনে যেহেতু ভোট আছে তাই না, অত যেহেতু বাজার হবে না আর কি। আর আমাদের এই দিকটা বাজারটা খুলে 10টার দিকে আর কি। আর ও তো ঠিক মতন বাজার করতে পারে না আর কি, তাই এনেছি অনেকটা কিন্তু ভালো হয়েছে জানো তো। আর এই ডিব্বাগুলো দেখতে পারছো, এগুলো কিন্তু আমি ওই যে আমার পর যেহেতু মেডিসিন দোকান করে সেটারই কিন্তু ডিব্বা আর কি, ওটার মধ্যে রেখে ভালো করে রেখে দিয়েছি। আর স্লাইসও কিন্তু নিয়ে আসে, সবটাই কিন্তু ফ্রিজের মধ্যে দিয়েছি আর কি। আর ও যেহেতু অনেকটাই তাড়াতাড়ি আইসে, ও বললো চা খাবে। আর ও না বৃষ্টির মধ্যে আর কি ভিজে আইসে জানো তো, বৃষ্টির মধ্যে ওকে আর কি আসতে হয়েছে আর কি জানো তো। এখন কিন্তু আবার একটু বৃষ্টিটা কমেছে, তাই একটু বাজার করে নিয়ে এসে সবগুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু এখনও ঘুম থেকে উঠে নেয় আর কি। এদিকে আবার আদা রসুন পেঁয়াজ এসবও কিন্তু নিয়ে আইসে। আর বাজারও কিন্তু টুকটাক করে নিয়ে আইসে। তো ওই যে ওইদিকে চা বানায় নিচ্ছে, চা আবার দুধ চা খাবে বললো। ওর আবার দুধ চা জানো তো শুধু আর কি দুধই থাকবে, জল দিবে না। আর মুড়ি এনেছে, মুড়িগুলো চেলে নিচ্ছি, সকালে যেহেতু লাগবে আর কি, তাই এই যে মুড়িগুলো কিন্তু চেলে নিচ্ছি। তো আমার এদিকে সব কাজই শেষ, এখন আবার গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু আরেকটা কাজও ধরেছি, ওই যে আলমারিটা গোছা। সেটা বাদ দিয়ে কিন্তু এই ঘরের মধ্যে এসেছি, কারণ এই ঘরের কাজটা আগে সামলাইনি। আর মেয়ে উঠে পড়লে তো তখন আর কাজ করতে পারবো না। আর দিকে অনেক বাসন জমেছে জানো তো, বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি। ওইদিকে চা বানাচ্ছে আর এদিকে আমি সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে চার কালারটা কিন্তু কতটা সুন্দর হয়েছে, আর সেন্টটাও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর কি। সবসময় তো এরকম চা খাইলে হবে না। আর ও এনেছে সিঙ্গারা, তারপর কচুরি এসব এনেছে আর কি। তারপর অনেক দিন পর আবার দুজন বসে চা খাইয়ে নিচ্ছি, অনেক স্বাদ হয়েছে কিন্তু চাটা আজকের আর কি। তো এই যে তারপরে একটু আমার কাজ ছিল মিশিংয়ের মধ্যে আর কি জানো তো। ভাবলাম নাইটি সেলাই করে দুই একটা, সামনের যেহেতু পয়লা বৈশাখ, আমি তো নাইটি এনেছি ওই শিলিগুড়ি থেকে, এখনও না খাপানো হয় না আর বারও করিনি জানো তো। তাই ভাবলাম আজকে একটু সেলাই করে নিই। আর এখন ঘড়ি কাটায় বাজে 8:30 আর কি। তো হাতের মধ্যে তো অনেক টাইমই আছে, আর মেয়ে যখন উঠবে তখন আর কি ওকে খাবো। তো আজকের মতনটা